দীপাবলির আলোতে ঘরে ছড়াবে সুগন্ধিও সেন্টেড ক্যান্ডেল তৈরি করেই সংসার চালাচ্ছেন সুনন্দা মণ্ডল। দীপাবলি মানেই আলোর উৎসব। এই সময় সকলেই নিজের নিজের বাড়িটাকে আলো দিয়ে সাজিয়ে তোলে, কেউ বা টুনি লাইট, আবার কেউ বা মোমবাতির আলোয়। আর এই মোমবাতির মধ্যে এবার চাহিদা বেড়েছে সেন্টেড ক্যান্ডেলের, যা তৈরি করে সংসার চালাচ্ছেন সুনন্দা মণ্ডল দাস। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কাষ্ঠখালী এলাকার বাসিন্দা সুনন্দা মণ্ডল দাস একজন বেসরকারি স্কুলের শিক্ষিকাও। একটা সময় নিছক শখের বশে শুরু করা কাজ আজকের দিনে ব্যবসায় পরিণত হয়েছে। তিনি একা নন, এই কাজে তিনি সঙ্গী করেছেন আরও কয়েকজন মহিলাকে, উপায় করে দিয়েছেন রোজগারের। সুনন্দা দেবীর কথায় তিনি বরাবরই ঘরে মোমবাতি জ্বালাতে ভালোবাসতেন। সে ভালোবাসা থেকেই অনলাইনে মোমবাতি তৈরির ভিডিও দেখে শুরু করেন মোমবাতি তৈরি করা। তবে প্রথম দিকে বার কয়েক ব্যর্থতা এলেও হাল ছাড়েননি তিনি। বার কয়েক করার পর এমনকি সেই সঙ্গে ইউটিউবের সাহায্য নিয়ে নিজেই তৈরি করে ফেললেন নিজস্ব রেসিপি সুগন্ধি মোমবাতি। প্রথম এই সুগন্ধি মোমবাতি আত্মীয় স্বজনদের উপহার হিসেবে দিতেন, কিন্তু তারপর ধীরে ধীরে তার এই হাতের কাজ ছড়িয়ে পড়তে থাকলো পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডেও। প্রায় প্রতিদিনই অনলাইনে অর্ডার আসতে থাকে তার কাছে। আর কালী পুজো আসতেই সেই চাপ বেড়েছে কয়েক গুণ। এই সময় দিন রাত এক করে কাজ করে চলেছেন সুনন্দা দেবী। সেই সঙ্গে কিছু মহিলাকে শিখিয়ে তার এই কাজে যুক্তও করেছেন তিনি। সুনন্দা দেবীর এই মোমবাতি কিন্তু সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণে তৈরি করা হয়। ঘরে বসেই নিজের প্রতিভা দিয়ে কাজ করে এখন একটা ব্যবসায় পরিণত করেছেন তিনি। শুধুমাত্র পুজো পার্বণেই নয়, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতেও তার মোমবাতির বেশ চাহিদা রয়েছে। আমার নাম সুনন্দা মণ্ডল দাস। আমি প্রফেশনালি টিচার, আর আমি তাম্রলিপ্ত পাবলিক স্কুলে অ্যাজ আ পিআরটি টিচার হিসেবে ওখানে আমি কর্মরত। এই যে শিক্ষকতার পাশাপাশি দৈনন্দিন জীবনে আর কি করতে ভালোবাসেন? আমার হবিজ হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি, মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি। কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহলবশত আমি করছি, সেটা হচ্ছে অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং, যেটা আমাদের এনভায়রনমেন্টকেও ইকো ফ্রেন্ডলি রাখবে, আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল। যেরকম আমার ক্যান্ডেলগুলো নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই, শুধু আলো দেয়, কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই, তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে। আপনি যদি সেটা নাও জ্বালান, সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে, সেখানে আপনাকে সুগন্ধ মানে বিস্তার করবে। কেন কি, আমার এই ক্যান্ডেলে আমি হচ্ছে ফ্রেগ্রেন্স ইউজ করার ফলে আমার ক্যান্ডেল হচ্ছে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধও সবাইকে দিচ্ছে। এই যে কি কি ফ্রেগ্রেন্স ইউজ হয়? আমার ল্যাভেন্ডার আছে, চকলেট আছে, ফ্রুট আছে, জ্যাসমিন আছে, তারপর আপনার রোজ আছে, স্যান্ডেল আছে, কর্পূর আছে, পুরোটাই কাস্টমাইজড। ইভেন আপনি ক্যান্ডেল আমরা প্রচলিত দেখে এসেছি যে সাদা, কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কালারের আর বিভিন্ন শেপের পাওয়া যায়, যেটা আমি নিজের হাতে নিজের মতো করে কাস্টমাইজ করে পাঠাতে পারি বা বানাতে পারি। আমার দিওয়ালিতে তো অলরেডি মাটির প্রদীপ সবাই জ্বালায়, 14 প্রদীপ যে প্রচলিত আছে ভূত চতুর্দশীর দিন, সেইটাতে আমার কাছে প্রায় অনেকগুলো ওই মাটির প্রদীপের উপর কাস্টমাইজ অনেক অর্ডার আছে, আর গিফটিং পারপাসেও অনেক অর্ডার আছে। ধীরে ধীরে করার, স্কুলের পাশাপাশি ধীরে ধীরে করার চেষ্টা করছি। ইচ্ছা আছে আগামী দিনে এটাকে একটা পেশার মাধ্যমে নিয়ে যাওয়ার? পেশার মাধ্যমে অবশ্যই নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। নিজে থেকেই একটা নাম দিয়েছি এইটার, ফ্রেগ্রেন্স, মানে যেটা হচ্ছে সুগন্ধ। তো ইচ্ছে আছে নিজের পেশার পাশাপাশি এটাকেও একটা যদি কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি বা কাউকে আমি শেখাতেও পারি, খুব ভালো হয়। কেন কি আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার। তো এইরকম ছোট ছোট জিনিস বাড়ি থেকে বসে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি মেয়েরা, তাহলে আমার মনে হয় পরবর্তী জীবনে বা পরবর্তী লাইফে না মেয়েরা স্বাবলম্বী